আলহামদুলিল্লাহ, মহারব্বুল আলমিনের দরবারে প্রাণ ডালা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহারব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানার ভিতরে যাচাই বাছাই করে তার ঘরের জন্য মনোনীত করে। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যত জায়গা আছে তার মধ্যে ভালো জায়গা হইছে মসজিদ, আর দুনিয়ার যত খারাপ জায়গা আছে ওই জায়গার মধ্যে হইছে বাজার। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভালো জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহারব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি কত কল্যাণকার নসিব হয়েছে আমাদের। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ কামনা করেন, যাকে যার ধারাই জান্নাত পরিবেশন করাইবেন, যাকে জান্নাতের মেহমান বানাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের মাধ্যমেই এরকম সুন্দর মজলিসকে আল্লাহ আবাদ করেন। সুবহানাল্লাহ বলেন। এই আবাদ তো ইহুদি খ্রিস্টানের দ্বারা আল্লাহ করাইবেন না, হিন্দুদের দ্বারা এই আবাদ করাইবেন না। এই আবাদ করাইবেন কাদের মাধ্যমে? যারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। যারা কি? যারা মুমিন, যারা আবেদ। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাছের দিকে তাকাইলে আমার নিয়ামত, মানুষের চেহারার দিকে তাকাইলে আমার নিয়ামত, মানুষের পেটের দিকে তাকাইলে আমার নিয়ামত, মানুষের মুখের দিকে তাকাইলে আমার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের দিকে তাকাইলে আমার নিয়ামত, ফলের দিকে তাকাইলে আমার নিয়ামত, মসজিদের মধ্যে তাকাইলে আমার নিয়ামত, বাবার দিকে তাকাইলে আমার নিয়ামত, সব কিছু নিয়ামত। আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবা? করার মতো আছে বলেন? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মোবারকময় এই দিন দিয়েছেন রমাদান। কার জন্য এই ভাগ্য আছে যে রমজান মাসে হায়াত পেয়ে ইবাদত বন্দেগীর মধ্যে রাত্র কাটাইয়া দিনে রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল হাসিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করিয়া যারা কবরে যাবে, যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রায়ান নামক জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। যারা রোজা রাখবেন, অনাহারে থাকিয়া রোজা রাখেন, সকালবেলা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে নিয়ত করেন, আল্লাহ রোজা রাখলাম, গ্যাস্ট্রিক তো আমার বড় না, তোমার হুকুম বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার গ্যাস্ট্রিক তো বড় না, আমার তোমার হুকুম বড়। আমার জ্বর তো বড় না, কিন্তু তোমার হুকুম বড়। আমার ডায়রিয়া তো বড় না, তোমার হুকুম বড়। আমার এরকম যে বড় বড় রোগ আছে, রোগগুলো কিন্তু বড় না, কেন তুমি বড়। রোগগুলা কেউ নিতে পারে না, আর তুমি ছাড়া কেউ ওগুলো সারতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আপনার রোগ আছে, অনেক রোগ আছে, কিন্তু রোগের চিকিৎসা করেন ধরে না। ডাক্তারও ভালো, এরকম হাসপাতালও ভালো, উন্নত মানের ভালো ভালো রোগীদের চিকিৎসা হয়, কিন্তু আপনি চিকিৎসাও ঠিক মতন পান, কিন্তু রোগ ভালো হয় না। আছে কি আছে না বলেন? রোগ ভালো হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওষুধ খাবি কিন্তু কাজ করবি না, যখন আমার হুকুম আসবে তখনই কাজ করবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ওষুধও কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। আসমান কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। দিন কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। রাত্র কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। ফেরেশতারা কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। আজরাইল কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। আল্লাহর কথা ব্যতীত তারা কোনো কথা মানে না, কোনো কথা শোনে না। আল্লাহর হুকুম যখন আসে তখন পালন করার জন্য তারা বেকুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে মাহে রমজানের পবিত্র জুমার দিন, আল্লাহ জুমার দিনকে আমাদের জন্য, গরিবের জন্য হজ করে দিয়েছেন। যে যারা হজ করতে পারে না, মক্কায় যেতে পারে না, অর্থ নাই, টাকা নাই, এরকম জায়গা নাই, জমি নাই যে বিক্রি করে হজ করতে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মক্কা মদিনার ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে যদি কেউ জুমার নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় যাই হজ করলে যত নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় তত নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুলের মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। হবে কি হবে না বলেন? ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা থাকতে হবে। এই ক্লান্তি মন নিয়ে আপনি রোজা রাখতেছেন, অসুস্থ অবস্থায় রোজা রাখতেছেন, কখনো বমি ভাব হবে কিন্তু বমি হয় না। অনেক সময় দেখা যায় শরীর দুর্বল লাগে, শুয়ে থাকেন, মনে চায় যদি একটু পানি খাইতে পারতেন, কলিজাটা আপনি ঠান্ডা হয়ে যাইতো, যাইতে কি যাইতো না বলেন? হয় কি হয় না বলেন? কিন্তু মনকে বলেন, মন তুই ভালো করিয়া বোঝ, তুই তো আমার মন না, দিল তো আমার না, দিল যে সৃষ্টি করলো তার হুকুম পালন করতে হবে। সেই যে দিল দুনিয়াতে থাকুক বা না থাকুক, সুবহানাল্লাহ বলেন। এই দিল কার বলেন? আল্লাহর। এই জন্য বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যে বলা হয়েছে যারা সামান্য থেকে সামান্য নেক আমল করবে, কষ্টের বিনিময়ে রোগ আছে কিন্তু রোজা রাখে, কিন্তু রোগ আছে দাঁড়াইতে পারে না, কষ্ট করিয়া নামাজ আদায় করে, কষ্ট করিয়া তারাবি নামাজ আদায় করে, কষ্ট করিয়া ফজর থেকে এশা পর্যন্ত নামাজ আদায় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য, কতরা থেকে কতরা, যারা সামান্য থেকে সামান্য নেক আমল করবে, এই নেক আমলের ভোগ সে ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। এই নেক আমলের যে ফলগুলো আছে, এই নেক আমলের যে সবগুলো আছে, এই নেক আমলের বিনিময়ে যে সব পাইবে, জান্নাত পাইবে, সে একদিন হইলেও মালা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা সামান্য থেকে সামান্য, কম থেকে কম, জাররা থেকে জাররা গুনার কাজ করবে, পাপ কাজ করবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দেবে, তারা গুনার কারণে, মন খারাপের কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে আল্লাহ যে আযাব নির্ধারণ করে রেখেছেন, ওই শাস্তি তার ভোগ করতেই হবে, সন্দেহ নাই। তাহলে আপনি ভালো কাজ করলেন, ভালো কাজের ফল আপনি ভোগ করতে পারবেন। পারবেন কি পারবেন না বলেন? আপনি যে খারাপ কাজ করলেন, খারাপ কাজ করলেন, রোজা রাখলেন না, দোকানের আবডালে বইয়া চাদর টানানো আছে দোকানে, আপনি স্যার হোস্টেলে বইয়া আপনি খাইতে আসেন, কিন্তু ওই যে আপনার গুনাহ হয়েছে, রোজা পালন না করার কারণে গুনাহ হয়েছে, নামাজ কাজা না করার কারণে যে আপনার করার কারণে যে গুনাহ হয়েছে, এই গুনার শাস্তি আপনার ভোগ করতেই হবে, তাতে কোনো আপনার সন্দেহ নাই। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্র দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। এই মাসের মধ্যে আমার একটা মাস আছে, এমন একটা রাত্র আছে যে রাত্রটা হাজার মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ বলে। যে এই মাসের মধ্যে একটা রাত্র আছে যে রাত্রটা হাজার মাসের চাইতেও দামি। সে রাত্রটা কোন রাত্র বলেন? শবে কদর রাত্র। শবে কদর রাত্রে আল্লাহ কোটি কোটি মোমেনদেরকে মাফ করে দেবেন, আল্লাহ কোটি কোটি মুরব্বীদেরকে মাফ করে দেবেন, আল্লাহ কোটি কোটি পিতাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ কোটি কোটি মাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ কোটি কোটি সন্তানদেরকে ক্ষমা করবেন, আল্লাহ কোটি কোটি ওস্তাদদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ কোটি কোটি ছাত্রদেরকে আল্লাহ মাফ করবেন, আল্লাহ কোটি কোটি ইমামদেরকে মাফ করবেন, আল্লাহ কোটি কোটি মুসল্লিদেরকে মাফ করবেন। তবে এই ক্ষমা পাওয়ার জন্য কি করতে হবে? আবেদন করতে হবে। আপনি ঘরে বসে রইলেন কিন্তু নামাজ পড়লেন না, আপনি ফরজ আদায় করলেন না, আপনি শবে কদর রাত্রে আসলেন না, কিন্তু আপনার কাম হবে না। আপনার চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। ওই সাধনার মাধ্যমেই কিন্তু আল্লাহকে পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে কি ছিল? একদিন আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, হাঁটা অবস্থা আবু বকর কথা বললেন। আবু বকরের কথার মধ্যে ওমর রাগান্বিত হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। ওমর যখনই গোসা হইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখিয়া ওমর তাড়াতাড়ি সামনে অগ্রসর হইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর ভাই,
তুমি তো আমার ভাই, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি জানি